আসসালামু আলাইকুম। কারিগরি এক্সপার্ট স্মার্ট লার্নিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের এই ক্লাসে আমরা জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং এর দ্বিতীয় অধ্যায় প্রাইমারি সয়েল টেস্ট বা প্রাথমিক মাটির পরীক্ষা সমূহ এই অধ্যায়টি নিয়ে আলোচনা করব। তো অধ্যায়টি হচ্ছে কি মাটি ভিত্তিক। তো আমাদের প্রথমেই মাটি বা এই মৃত্তিকা জিনিসটা কি সেটা সম্পর্কে জানতে হবে। তো এই মাটি বা মৃত্তিকা হচ্ছে একটা রন্ধ্র বা ছিদ্র বিশিষ্ট, অর্থাৎ মাটির মধ্যে এরকম সম্পূর্ণ একদম শুধু মাটিই থাকে না, তার মধ্যে কিছু কিছু এরকম ছিদ্র থাকে। তো মাটি হচ্ছে এই রন্ধ্র বা ছিদ্র বিশিষ্ট একটি কঠিন সামগ্রী বিশেষ। আর এই মাটি তিনটি উপাদান নিয়ে গঠিত হয়। একটা হচ্ছে কঠিন উপাদান, যেমন বালিকণা বা খনিজ পদার্থ বা আরো মাটির মধ্যে যে কঠিন পদার্থগুলো আছে এগুলো নিয়ে এই কঠিন অংশ গঠিত হয়। এরপর এই যে রন্ধ্র বা ফাঁকা অংশগুলো আছে এগুলোর ভিতর থাকে তরল পদার্থ বা পানি, আর বায়বীয় পদার্থ বা গ্যাস। তাই মাটি যেহেতু এই তিন ধরনের পদার্থের সমন্বয়ে গঠিত, তাই মাটিকে ত্রি-উপাদান পদ্ধতির সামগ্রী বা ত্রিদশা সামগ্রী বলা হয়। এখন তোমরা এখানে তিনটা চিত্র দেখতে পাচ্ছ। আমরা এখন এই তিনটা চিত্র দ্বারা কি বোঝানো হচ্ছে এখানে এই তিনটা চিত্রের বৈশিষ্ট্য এবং বিস্তারিত ব্যাখ্যা করব। তাহলে আসো, এই প্রথম চিত্রটা হচ্ছে মাটির প্রকৃত একটা চিত্র, বা মাটি ভিতরে কিছুটা দেখতে এরকম টাইপের হয়। অর্থাৎ কিছু জায়গায় কঠিন অংশ, ফাঁকা অংশ, ফাঁকা অংশের ভিতরে পানি এবং গ্যাসীয় পদার্থ থাকে। এখন সাইডে তোমরা একটা চিত্র দেখতে পাচ্ছ যেখানে কঠিন অংশকে আলাদা করে লেখা হয়েছে, তরল অংশকে আলাদা করে লেখা হয়েছে এবং বায়বীয় অংশকে আলাদা করে লেখা হয়েছে। এটা কি জন্য করা হলো? এটা কিন্তু আমাদের মাটি কিন্তু আসলে দেখতে এরকম না। এটা আমাদের করা হয়েছে যাতে হিসাবের সুবিধার জন্য এই তিনটা জিনিসকে আলাদা আলাদা করে দেখানো হয়েছে। আর এই চিত্রটাকে বলা হয় ব্লক ডায়াগ্রাম। ঠিক আছে? এখন তোমরা নিচে দেখো তিনটা আরো চিত্র দেওয়া আছে। এখানে প্রথম চিত্রটা হচ্ছে মাটি যখন তিনটা উপাদানের সমন্বয়ে গঠিত হবে তখন মাটির ব্লক ডায়াগ্রামটা হবে এরকম দেখতে। অর্থাৎ ত্রি উপাদানের মৃত্তিকার যে বা মাটির যে ডায়াগ্রামটা হবে সেটা দেখতে হবে এরকম। সেখানে কঠিন অংশ থাকবে, পানি থাকবে এবং বায়ু থাকবে। এই পানি এবং বায়ু থাকবে এই ভয়েড গুলোর মধ্যে, অর্থাৎ রন্ধ্রের মধ্যে বা ফাঁকা জায়গায়। ঠিক আছে? এরপর দেখো সাইডে আরেকটা চিত্র দেওয়া আছে। যখন তোমার হচ্ছে মাটি সম্পূর্ণ পরিপৃক্ত অবস্থায় থাকবে, অর্থাৎ পানির মধ্যে বা পানি দ্বারা পূর্ণ থাকবে, তখন ব্লক ডায়াগ্রামটা দেখতে এরকম টাইপের হবে। সেখানে শুধু মৃত্তিকার কঠিন অংশ থাকবে এবং পানি থাকবে। আচ্ছা, ধরো কোনো জায়গায় বাতাস আছে, সেখানে দ্বারা সেই জায়গাটা তুমি যদি পানি দ্বারা পূর্ণ করো, তখন কি হবে? এই বাতাসগুলো কিন্তু বাতাসের জায়গাগুলো কিন্তু পানি দখল করবে। সেরকমই যখন কোনো মাটি পানি দ্বারা নিমজ্জিত বা পানি দ্বারা সম্পূর্ণ পরিপৃক্ত অবস্থায় থাকবে, তখন সেখানে আর বাতাস থাকবে না, শুধু পানি এবং মৃত্তিকার কঠিন অংশটুকু থাকবে। এরপর দেখবা যে মাটি কিন্তু আমরা কিন্তু শুষ্ক মাটিও থাকে। শুষ্ক মাটির মধ্যে তো আর পানি থাকবে না, তখন কি থাকবে? তখন সেখানে শুধু কঠিন পদার্থ থাকবে এবং বায়বীয় পদার্থ থাকবে। ঠিক আছে? এই চারটা জিনিসই হচ্ছে এখানে আমাদের এই চারটা চিত্রই হচ্ছে ব্লক ডায়াগ্রাম। তাহলে ব্লক ডায়াগ্রামকে আরেকবার বলি হিসাবের সুবিধার্থে। আমরা মাটির মধ্যে ধরো কতটুকু আহ, কঠিন অংশ আছে, কতটুকু পানি আছে, কতটুকু বায়ু আছে, সেটা একটা ডায়াগ্রামের মাধ্যমে এরকম পৃথক করে লেখা লেখা হলে সেটাকে বলা হবে হচ্ছে ব্লক ডায়াগ্রাম। তো আশা করতেছি ব্লক ডায়াগ্রাম কি এবং মৃত্তিকা কি এইটুকু অন্তত তোমরা এখন পর্যন্ত বুঝতে পেরেছো। এখন আসো, এই অধ্যায়ের কিছু শর্ট ফর্ম আছে বা সিম্বল আছে বা প্রতীক আছে, সেগুলো সম্পর্কে আমরা একটু জেনে নিই। এখানে প্রথমেই দেখো আছে ভি। ভি হচ্ছে, ধরো আমরা যতটুক মাটি নিয়ে হিসাব করব সেই মাটির মোট আয়তনই হচ্ছে আমাদের ভি। তাকে ভি দ্বারা প্রকাশ করা হবে। অর্থাৎ মাটির কঠিন অংশ, পানি এবং বায়বীয় এই তিনটা অংশের সমন্বয়ে যে আয়তন গঠিত হবে সেটাকে আমরা ভি দ্বারা প্রকাশ করব। ঠিক আছে? এরপরে কি আছে দেখো, এরপরে আছে হচ্ছে ভিএস। এখানে যদিও ক্লিয়ার দেখা যাচ্ছে না, আমি সাইডে আবার লিখতেছি। ভিএস ভিএস সমান সমান আমরা এখানে বুঝবো হচ্ছে মাটির ভিতরে যে কঠিন অংশ আছে সেই অংশের যে আয়তন। এখানে দেখো, ধরো একটা আমরা কোনো জায়গা থেকে মাটি নিছি, তার মধ্যে এতটুকু পরিমাণ মাটি বা মৃত্তিকা বা কঠিন অংশ আছে, এতটুকু পরিমাণ পানি আছে এবং এতটুকু পরিমাণ বায়ু আছে, সেটাকে আমরা এরকম ব্লক ডায়াগ্রামের মাধ্যমে পৃথক করে দেখালাম। তাহলে এই ভিএস দ্বারা বোঝাবে যতটুকু পরিমাণে আমাদের কঠিন অংশ আছে সেই অংশটুকুর আয়তন। অর্থাৎ এই যে এই অংশটুকুর আয়তনকে আমরা বলবো হচ্ছে ভিএস। অর্থাৎ
কঠিন অংশের আয়তন। এরপরে আছে হচ্ছে আমাদের বায়বীয় অংশের আয়তন বা VA। তাহলে বায়বীয় অংশের আয়তন হচ্ছে, এই যে দেখো, এই যে আমাদের এই টোটাল মাটিটুকুর মধ্যে আমাদের এতটুকু পরিমাণে বাতাস আছে, অর্থাৎ ভয়েডের মধ্যে এতটুকু পরিমাণে বাতাস আছে। তাহলে এই অংশটুকুর আয়তনকে আমরা প্রকাশ করব হচ্ছে VA দ্বারা, অর্থাৎ বাতাসের আয়তনটুকুকে প্রকাশ করব VA দ্বারা। এরপরে আছে হচ্ছে আমাদের কি, তরল অংশের আয়তন, অর্থাৎ VW। তাহলে এই VW হচ্ছে ওয়াটার, অর্থাৎ পানির আয়তন। যে মাটি নিব সে মাটির মধ্যে কতটুকু পরিমাণে পানি আছে সেই পানির আয়তনটাই আমরা প্রকাশ করব হচ্ছে এই VW দ্বারা। এরপরে দেখো এখানে আছে W। W দ্বারা প্রকাশ করা হয় মোট ওজন। আমরা আম, যে মাটি নিব সেই টোটাল মাটির ওজন কতটুকু সেটাই হবে হচ্ছে W, অর্থাৎ W দ্বারা আমরা আহ, কঠিন অংশ, পানি এবং বায়ু এই তিনটার সমন্বয়ে আমরা যখন ওজন করব তখন যে ওজন পাবো সেটাকে আমরা W দ্বারা প্রকাশ করব। এরপরে দেখো W এর মধ্যেও আবার আছে WS, এখানে সাইডে লিখি WS। WS দ্বারা প্রকাশ করা হয় সেম এই VS এর মতোই। VS দ্বারা কি প্রকাশ করা হয়েছে, কঠিন অংশের আয়তন। তাহলে WS দ্বারা প্রকাশ করা হয়েছে আমাদের কঠিন অংশের ওজন, ঠিক আছে। এরপরে WW, W দ্বারা কি কি বুঝাইছে, অবশ্যই তোমরা বুঝে গেছো এতক্ষণে। WW দ্বারা বুঝাইছে হচ্ছে আমাদের পানি ওজনটাকে, অর্থাৎ কতটুকু পরিমাণে পানি আছে সেই পানির ওজনটাকে আমরা WW দ্বারা প্রকাশ করব। এরপরে আছে হচ্ছে WA, ঠিক আছে। এই WA দ্বারা প্রকাশ করা হবে বায়বীয় অংশের ওজন। যদিও বায়বীয় অংশের ওজন খুবই নগণ্য, এজন্য আমাদের হিসাব বা প্রমাণ বা হিসাবে তোমার ম্যাথ যেগুলো আছে এগুলোর ক্ষেত্রে এটাকে ইগনোর করা হয় বা ধরা হয় না, ঠিক আছে। তাহলে আমরা আশা করতেছি এখানকার যে চিত্রগুলো আছে, আম, আর মাটি কি, ব্লক ডায়াগ্রাম কি, আর কি জন্য ব্লক ডায়াগ্রাম অঙ্কন করা হয়, আর এখানে যে আমাদের ডায়াগ্রাম গুলো আছে সেই ডায়াগ্রাম গুলোতে যে বিভিন্ন ধরনের প্রতীক বা সিম্বল ব্যবহার করা হয়েছে, এই সিম্বল গুলো দ্বারা কি বোঝানো হয়েছে এগুলো তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। এর পরবর্তী ক্লাসে আমরা এই অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ আরো বিষয় নিয়ে আলোচনা করব। তো আজকের ক্লাস এই পর্যন্তই। পরবর্তী ক্লাস পর্যন্ত সকলে সুস্থতা কামনা করে এই ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।